আসলে সংসার জীবনটা কী সেটা কিন্তু বিয়ের আগে কখনো অনুভব করিনি বা বুঝতেও চাইনি। বাবা মার বাড়িতে কিন্তু খুব আদরে যত্নে ছিলাম, তখন কিন্তু এই সংসার জীবনটা কখনোই অনুভব করিনি। সংসার জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে। তখনই বুঝতে পারি জীবন যুদ্ধ, সংসার, স্বামী সন্তান মানিয়ে গুছিয়ে এটাকেই বলে সংসার জীবন। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দোহার থেকে। আজ ভিডিওটা রাত থেকে শুরু করেছি। রাত্রে অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু সবসময় শেয়ার করা হয় না, একটু একটু করে শেয়ার করি মাঝে মধ্যে। তো ভাবলাম রোজা তো চলে আসছে, বাচ্চাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করলাম। সেগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেবো, পরে রোজার সময় যখন ইফতার করব তখন বাচ্চাদেরকে একটু ভেজে দিলেই হয়ে যাবে। আগে কিন্তু আমি ভেজিটেবল রোল বানিয়েছিলাম, আর আজকে চিকেন ফ্রাইটা বানিয়ে নিলাম। আর যখন আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করেছি তখন কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আগে কিন্তু আমি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন একটা কাপড়ের সাহায্যে, শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে বেসিং এবং কিচেনের পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি। অনেক আপুরাই কিন্তু আমার এই কিচেনটা পছন্দ করেন। খুব সুন্দর করে চকচক করে রেখেছি। আর এখন তো ভাবলাম যেহেতু পিঠা বানাবো তার জন্য চালটা ভিজিয়ে নিয়েছি। আর এই চালটা আমি রাত্রে ভিজিয়ে নিলাম, কারণ এটা দিয়ে আমি পিঠা বানাবো, তাহলে চালটা বেশি ভিজে যাবে। অনেকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখে, কিন্তু আমি যেহেতু ব্লেন্ড করে এই পিঠাটা বানাবো তার জন্য ভিজিয়ে রাখলাম। তারপরে যখন কতগুলো কলা নিয়ে আসছিল দুপুরে, তো সেগুলো কিন্তু রাখা হয়নি। তো ভাবলাম এখন রাত হয়েছে আর হাতে সময় আছে, কলাগুলো রেখে দিই, তাহলে কেন না নষ্ট হয়ে যায় পলিথিনে থাকলে। তো এখন একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিলাম টেবিলে। আর তারপরে সকালে নাস্তা টাস্তা খেয়ে তারপরে আসলাম। কিছু ডিম নিয়ে আসছিলো, সাদা ডিম। আগে কিন্তু লাল ডিম নিয়ে আসছিলো, সেগুলো কিন্তু অনেকটাই খেয়েছি, তারপরে কিছু ছিল। আর এখানে সাদা ডিম নিয়ে আসছিলো, সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে ঝুড়ি থেকেই কিন্তু অনেকগুলো খেয়েও নিয়েছি। তো ভাবলাম যে ঝুড়িটা যেহেতু খালি আছে তো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে দুপুরে রান্নাতে চলে আসলাম। আজকে কাতলা মাছ বা ভেটকা মাছটা রান্না করব। আর এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা চপ বানাবো। আর মুসুরি ডাল দিয়ে অল্প একটু চাল দিয়েছি, বড়া বানাবো। তো সাথে থাকবেন। আর এখানে সবজিও বানাবো। তো আজকে কোনো মাছের তরকারি বা অন্য কোনো কিছু শেয়ার করব না। আজকে বড়াটা আর চপ বানাবো, সেটাই শেয়ার করব, পাশেই থাকবেন। তো ভিডিওর এ পর্যন্ত এসে হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্রিয় আপু ও ভাইয়ারা, আমার ভিডিওটা দেখে যদি কোথাও ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন। তার আগে কিন্তু ভিডিও দেখার আগে একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস ধরে কিন্তু আপনাদের ভিডিও দেখতে চলে যাব। আর আপনাদের কমেন্টস পেলে আমার অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। আর ভিডিওর এদিক ওদিক দেখতে যেতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ওখানে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি ডালের বড়াটা বানিয়ে নিচ্ছি। এই ডালের বড়াটা কিন্তু আমি হাতে বা শিলপাটায় বেটে নেই, এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে কিছু শুকনো মরিচ ভেজে নিই, এর সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আমার ছেলে এবং হাজব্যান্ড মাছ মাংস খায় না, তার আগে এটা ভেজে নিলাম। আর এগুলো ভাজা শেষ, এখন কিন্তু আমি চিংড়ি মাছের চপটা বানিয়ে নেব। এটা কিন্তু হাতে আমি শিলপাটা বেটে নিয়েছিলাম। এই চপটা খেতে কিন্তু অনেক মজা আর অনেকটাই ঘ্রাণ হয়, খেতে কিন্তু অসাধারণ।
এইগুলা কিন্তু আমি বিয়ের আগে আমার মা বানিয়ে দিত, খেতাম, আর এখন বানালাম, অনেক দিন পর খাচ্ছি। তো আমার বাসায় যে লোকজন আছে আর আমার ছেলে, বড় ছেলে, আমি খাবো তার জন্য, আর আমার হাজব্যান্ড আমার ছোট ছেলের জন্য তো আমি বড়া বানিয়ে নিলাম। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কতটা ভালো লাগে। অনেক নতুন নতুন আপুদের আমি পাই, তো তার সাথে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। কথা বলতে বলতে তো আলুর ভর্তাটা বানিয়েছি অফ ক্যামেরায়। ডালের বড়াটা অসাধারণ হয়েছে আর মচমচে হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে চপটা বানিয়েছি, চিংড়ি মাছের চপ, আর এখানে ঝোল করে সবজি বানিয়েছি, আর এখানে কাতলা বেলটা মাছের সবজি দিয়ে তরকারিটা রান্না করেছি। আসলে এই সব মজার মজার খাবার কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপরে চলে আসলাম পিঠা বানাতে আয়োজনে। এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি চালগুলা। আজকে কিন্তু আমি ভাঙিয়ে আনিনি, বাইরে থেকে নিজে ব্লেন্ড করে মাঝে মধ্যেই আমি পিঠা বানিয়ে নিই। এখানে 1.5 কেজির মতো চাল ছিল, সেগুলো কিন্তু পুরোটাই আমি ভাঙিয়ে নেব। দেখুন অনেকটাই সুন্দর বেটার হয়েছে, আর গুঁড়ো গুঁড়ো ভাব ছিল না। এভাবে বেটার বানালে কিন্তু পিঠা বানাতে অনেক ভালো লাগে, পিঠাগুলো সুন্দরও হয়। আর আজকে পিঠাগুলো আমি গ্যাসের চুলায় বানাবো না, আজকে বাইরে যে মাটির চুলা আছে সেটার মধ্যে রান্না করব, বানিয়ে নেব। আর এখানে দেখুন বেটারগুলা এরকম হয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলে ব্লেন্ড করে নাকি পিঠা হয় না, ব্লেন্ড করলে কিন্তু পিঠা বানানো আরও সহজ হয়। তো আমি অল্প করে দেখিয়ে আর কি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এই তো পিঠাগুলো বানিয়ে নিয়েছি মাটির চুলায়। পিঠাগুলো এত সুন্দর ভিজেছিল কি বলবো, কত সুন্দর হয়েছে পিঠাগুলা। তো এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আর আগেই আমি শিরা বানিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে নিলাম। তো রাত হয়েছে, তো যখন দুধ দিয়েছি তখন একটু দেখিয়ে দিচ্ছি। এরকম হয়েছে, অনেক পিঠাগুলো ভিজেছিল, শীত কিন্তু প্রায় শেষ, ভিজে টুবো টুবো হয়ে গেছে। তো আমি পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, সবাই বলেছিলেন মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে। আমার পিঠাগুলো কিন্তু সত্যি অনেক মজা হয় আর দেখতেও সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই। খুদা হাফেজ।